এই ভিডিওতে তোমাদের দুরকম সমুদ্র আমি তোমাদেরকে দেখাবো, বে অফ বেঙ্গল, অ্যারাবিয়ান সি, পাহাড়, সব কিছু এই ভিডিওতে তোমাদের দেখাবো। এত বড় রোড ট্রিপ তোমরা কমপ্লিট একটা ইউটিউব চ্যানেলে প্যাকেজ হিসাবে তোমরা পাচ্ছ। Oye, oye, mi gente, mira, dale. Menea la mamita, ese baile sabrosito. Mantente cerca de mí, pura bellaca, vibra chuki. Hey, cúrame esta noche, no te vayas lejos de aquí. Juca de piña, no se tose, mi cordura ya la perdí. হ্যাঁ তো ভাই, আসসালামু আলাইকুম। আরেকটা নতুন দিন, আরেকটা নতুন ভিডিও, আরেকটা নতুন জার্নি। আজকের মার্চের 10 তারিখ আমি আছি বিশাখাপত্তনম, ভাইজ্যাক, অন্ধ্রপ্রদেশ। তো তোমরা যারা জানো, আমি এই একটা রাইডে বার হয়েছি, ওভার 7000 কিলোমিটার বাইক ট্রিপে বার হয়েছি কলকাতা থেকে, মানে বাড়ি থেকে কেরালা হয়ে কন্যাকুমারী, কন্যাকুমারী হয়ে আবার কলকাতা ব্যাক করব। তো তোমরা যারা জানো, এই আগের 3টে ভিডিওতে আমি সব রুট বলে দিয়েছি কিভাবে কি করব। তো আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি, ফটাফট আগের ভিডিওগুলো দেখো। তারপরে এখন সবে 3 নম্বর ভিডিও, এটা 4 নম্বর ভিডিও হবে, এখন আরও অনেক ভিডিও বাকি আছে। তো যাই হোক, এখন সকাল বাজে হচ্ছে 10:30। 10:30 মানে এখানে আর সকাল নেই, আমাদের ওখানে 10:30টায় তবু একটু নর্মাল ঠান্ডা বাতাস বয়, কিন্তু এখানে যথেষ্ট গরম। সাউথ পার্টে যত সাউথে এন্ট্রি করছি তত গরম বাড়ছে। তো কথা হচ্ছে, আজকের আমি কাল রাত্রে এখানে এসে পৌঁছেছিলাম বিশাখাপত্তনম, ভুবনেশ্বর থেকে বিশাখাপত্তনম ভাইজ্যাগে। তো ভুবনেশ্বর থেকে বিশাখাপত্তনমের ডিস্টেন্স হচ্ছে ওই 450-55 কিলোমিটার। তো কালকে পুরোটা 450-55 কিলোমিটার রাইড করেছি। আর যখন ভুবনেশ্বরে, আমি কলকাতা থেকে ভুবনেশ্বরে ফার্স্ট এসেই বস আমার শরীর পুরো খারাপ হয়ে গেছে। গলা শুনে হয়তো তোমরা অনেকে বুঝতে পারছো, গলা পুরো বসে গেছে আর সর্দি তো একদম জঘন্য। তো আজকের ভাইজ্যাক থেকে সকালে আমার এখান থেকে বার হওয়ার কথা ছিল বিজয়বাড়া। আমার ভুবনেশ্বর থেকে সোজা বিজয়বাড়ার কথা ছিল, এখানে আসার কথা ছিল না। বাট শরীর খারাপের জন্যে, যেমনই হয় শরীর খারাপের জন্য, আমি হোটেল রুম থেকে দেরিতে বার হয়েছি, এরকম 10:30-11টা ওখান থেকে বার হয়েছিলাম ভুবনেশ্বর থেকে। তারপরে ভাইজ্যাগে এসে পৌঁছেছি এখানে ওই 7টা-7:30টার দিকে এসে পৌঁছেছি। তো বিজয়বাড়া হচ্ছে এখান থেকে আরও 350 কিলোমিটার, 380 কিলোমিটার। তো কোনো মতেই যাওয়া সম্ভব নয়। তো আমি ঠিক করেছিলাম যে আজকে সকালে এখান থেকে বার হয়ে বিজয়বাড়াতে যাব, কিন্তু সকালবেলাও সেম শরীর এত খারাপ, যেতে ইচ্ছা করলো না। তো আমি ঠিক করলাম তাহলে আজকের দিনটা এখানেই স্টে করে দিই। তার মেন রিজন হচ্ছে, আমি কালকের রাত্রে গাড়িতে চেক করলাম, গাড়ির আমার ইঞ্জিন অয়েলটা টপ আপ করতে হবে, অনেক কমে গেছে, চেন লিউব করতে হবে, এবং একটা হচ্ছে গ্রোপোর একটা মাউন্ট আমার কিনতে হবে, যেটা হ্যান্ডেল বারে মাউন্ট, যাতে তোমাদের সামনে থেকে আমি ভিউটা দেখাতে পারি। তো এটা কিনবো। আর সবচেয়ে বড় কথা, আমার এই হোটেল রুমের 2টো দোকান পরেই একটা রাইডিং গিয়ার শপ আছে, আমাদের কলকাতাতে যেমন হয়। ওদের কাছে যদি পাই, আর না পেলে পরে খোঁজ নেব যেখানে পাবো। এখনও তো ট্রাভেল অনেক বাকি। মেন আমার ডেস্টিনেশন হচ্ছে কেরালা, কেরালা হয় কন্যাকুমারী। পুরো আমাদের ইন্ডিয়া ম্যাপের শেষ জমি, শেষ জায়গাতেই তোমাদেরকে নিয়ে যাব, সেখান থেকে কেমন হয়। তারপরে ফেরার পথে চেন্নাই, চেন্নাই হয়ে রামেশ্বরম, রামেশ্বরমের রাম সেতু তোমাদেরকেও দেখাবো। তোমাদের আমার হোটেল রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে হোটেল রুম। টিভি কোনোদিন চলেছে কি আমি জানি না, আমি চালাইনি। একদম স্মল, মিনিমাম একটা ছোট রুম। এখানে এই একটা বেড, ওখানে টেবিল মতো করা আছে, যার উপরে আমার ইলেকট্রনিক জিনিস ছড়িয়ে। এত ছোট জায়গা, ওখানে আমার 2টো ব্যাগ রাখা আছে, টাওয়াল, প্যান্ট, রাইডিং গিয়ার ফিয়ার সব ওখানে রেখে দিয়েছি। হেলমেট আমার ওখানে রাখা আছে। আর এখানে ল্যাপটপ রাখার জায়গা নেই। এখানে একটা ফুল সাইজের মিরর, ব্যাস, দ্যাটস ইট। এই হচ্ছে ব্যাপার। আর এই রুমটা আমি বুক করেছি হচ্ছে পার নাইটে 750 টাকার মতো। একটা নাইট বুক করেছিলাম, তো আজকের ফের আমি এক্সটেন্ড করছি থাকাটা, মানে আরও 750 টাকা ওদেরকে পে করব। আর সকালে ব্রেকফাস্টও এদের অ্যাভেলেবেল ছিল। আমি জানি না ব্রেকফাস্টে কি, হোটেল এমনই তো ব্রেকফাস্ট আর কেমন হবে, যার জন্য আমি করতে আর উঠিনি আর করিও নি। তো আজকে সারাদিনে এই কাজ, এইটা করব, বাইকে এই 2টো কাজ করব, ওটা কিনবো, কিনে তারপরে তোমাদেরকে ভাইজ্যাগের এখানে একটা বিচ আছে, আর কে বিচ, রামাকৃষ্ণ বিচ, এই বিচের নাম, সেখানেও যাবো, গিয়ে দেখবো, একটু ঘুরবো, ভাইজ্যাগটা তোমাদের হালকা করে দেখাবো। দেখো, এইসব জায়গা দেখানোর মতো খুব বেশি কিছু নেই। আমি শুধু লোককে ভাবি, লোক যখন আমাদের পাড়া থেকে বা কলকাতা থেকে যখন বলে যে ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি না, ভাইজ্যাগ যাচ্ছি, বাট আমি এখানে এসে বলছি এখানে আছেটা কি, দেখার কিছুই নেই, একটা বিচ আর এই বাস। মানে লোক জার্নিটাকে এনজয় করে, যে ট্রাভেল করে আসছে এটাকেই এনজয় করে। ওকে, চলো, বাইকটা কি হালে আছে আগে নিচে গিয়ে দেখি। কিছু নিতে বাকি নেই, আমি তো ব্যাগে মানি ব্যাগটা শুধু নিয়েছি, আর ব্যাস একটা গ্রোপোর ব্যাটারি। চলো চাবিটা খুলে নি। চলো, কি হাল আছে আগে দেখি একবার। চলো,
फटाफट नीचे যাই, গিয়ে দেখি বাইকের কি অবস্থা। চলো ভাই চলো। এই সবে বলছি আমি এ বাবা, বাপরে বাইকটা রোদেই পড়ে আছে টানা সকাল থেকে। আমি বললাম না ভাই BMW ইলেকট্রিক, আমি বললাম না ভাই এখানে যা রোদ, বাপরে। দেখো আমি যে জিনিসটা বলছিলাম না আমার ইঞ্জিনে, এইটার কথা বলছিলাম। কথা ফাক, কাল রাতে দেখলাম ইঞ্জিন টপ আপ করতে হবে না, ঠিক আছে। আর আজকের ফের আবার কি হলো? এই তো ইঞ্জিন অয়েল ঠিকই আছে। কালকের এই পর্যন্ত দেখছিলাম, কি কারণে চালিয়ে এসছিলাম বলে নাকি? কালকের এই পর্যন্ত দেখছিলাম, এখন দেখছি এই তো ফুল হয়ে গেছে। ফাক ম্যান, ঠিক আছে ইঞ্জিন অয়েল ঠিক আছে। ফাক ম্যান, আমি তো ভয় পেয়ে গেছিলাম দেখলে। যাক বাবা, যা আবার হয়ে গেছে। আচ্ছা আমি এই সময় হোটেলটা বুকিং করে আসছি। হোটেলটা আমি সকালে বলে দিয়েছিলাম যে আমি থাকছি। আরে ভাই এখানে আমি প্রতি দোকানে, আমাদের ওখানে যেমন লেবু লঙ্কা নজর কাড়ার জন্যে সবাই ঝোলা, এখানে পামকিন ঝুলিয়ে রেখেছে। দেখো এই দোকানে, ওই দোকানে, এই লাইন ধরে যত দোকান আছে সব দোকানে পামকিন ঝুলিয়ে রেখেছে, সাদা পামকিন আর সিঁদুর দিয়ে ফোটা। চলো গাড়ি ইঞ্জিন হিট আপ। আমি ইঞ্জিন স্টার্ট করে আমি অন্তত 2-3 মিনিট একটু ওয়েট করি ইঞ্জিন হিট আপের জন্য। আর এই হচ্ছে মোটো পার্ক, এই কথাই আমি বলছিলাম কালকের থেকে। দেখেছো আমার পাশেই একদম দোকানটা, কিন্তু শুধু একদম ওই হোটেল আর এই মোটো পার্ক। আরও 2-3টে আছে, এর কাছে না পেলে আরও দোকানে যে ঘুরবো। আমার ইঞ্জিনের ব্যাপারটা নেই। আর ভাই বিশাখাপত্তনমে এসে হাতে কোনো গ্লাভস নেই, পায়ে কোনো রাইডিং এ নেই, সিম্পল জুতো, সিম্পল জিনিস পরেই ঘুরছি। আর এই বাইক চালানোর মজাই আলাদা। ওখানে কি হলো অত লাইন? দেখো ভাই বিশাখাপত্তনমের আউটসাইড এরিয়া এটাই। এখানে ওখানে বাইকের সিট কভারেরও কাজ হয়। আমি কেরালাতে যাবো, আমার বাইকের স্টক সিটটা চেঞ্জ করে একটু সিট কভারের কিছু একটা করবো। দেখি বাইরে, ভিতরে ঢুকি। हाय, हिंदी आता है ना आपको? अच्छा आपके पास तो ग्रोपो लगाने का बाइक पे हैंडल बार का माउंट है क्या आपके पास? गोप्रो के लिए हाँ हैंडल बार का माउंट। गोप्रो ब्रांड का है। हाँ हाँ कोई बात नहीं। अच्छा कितने का है? 2000 रुपीज, 1999। 1999। ये वारंटी कैसे क्लेम होगा? लाइक विदाउट फिजिकल डैमेजेस, एनी मैन्युफैक्चरिंग डिफेक्ट्स। ओके तो मुझे क्लेम कहाँ पे करना होगा? लाइक यू कैन कम हियर और यू कैन, नहीं मैं तो कलकत्ता से हूँ। ओके यू कैन क्लेम थ्रू ऑनलाइन, वी विल गिव द बिल, you can claim through Bobo website itself. Okay. Are you have any other brands? No sir, only Bobo. Only Bobo. Sounds like this, yeah, this one. It will be like this. Okay. Is that metal? Yes, a metal. Okay. Face Do you have proper puncture repair kit? I need that one. Oh, sorry. I can collection the most. Okay. How much for that? 280. 280. White out मिडिल में कोई प्रॉब्लम नहीं होगा ना की? हाँ कुछ नहीं होते, अगर हो सके तो साइड में कर दीजिए थोड़ा। हाँ कितना ही हो जाएगा? You will be like this. ओके Mount will be here, no problem. But you won't take it regularly, na? চলো লেটস গো গাইস, অনেক খরচা হয়ে গেল। এসছিলাম ভাই একটা কিছু কিনতে, ভাই অনলাইন থেকে নিয়ে নিলে, এই জিনিসটা অনলাইন থেকে নিয়ে নিলে অনেক কমে হয়ে যেত, কিন্তু এখান থেকে নিলাম বোবো অফলাইনে। তো এটার খরচা পড়ে গেল 2000। তার উপরে একটা টায়ার কিট পাঞ্চার নিলাম, সেটা পড়ে গেছে 250 সেট। আর ব্রেক প্যাডটা চেঞ্জ করলাম, সিরামিক ব্রেক প্যাড, ভেসরা সিরামিক ব্রেক প্যাড। আমাদের কলকাতাতে 1380 সামথিং এরম কিছু বলছিল দোকানে, এরা বললো 1500।
আমি এদিক থেকে এইটুকু তো হোটেলে যাব, এটুকু হোটেলে যাব, রং রুটে আর ভাই ফাইন না মেরে দেয় কভার করে। এখানে নিল 1500 করে ব্রেক প্যাড, সিরামিক ব্রেক প্যাড, ভেসরা সিরামিক ব্রেক প্যাড। এটা সবচেয়ে ভালো হয় ভেসরা সিরামিক ব্রেক প্যাডসটা। সরি আমি একটু পার হয়ে গেলাম। চলো গাড়িটা দেখি এখানে পার্ক করি। ভাই ভেসরা সিরামিক ব্রেক প্যাডস লাগালাম, রেয়ার ফ্রন্ট দুটোই 3000, ওদের মেকানিক লাগিয়ে দিল, তার জন্যে 300 টাকা এক্সট্রা চার্জ করলো, দুটো 3300 টাকা। এই ব্রেক প্যাড লাগানোটা আমার শিখে নিতে হবে, এটা খুবই ইজি, খুবই সহজ। তো সিরামিক ব্রেক প্যাড হয় কি, এর ব্রেকিং গ্রিপস অনেক ভালো হয়, লংজিভিটি অনেক ভালো হয়। আরেকটা হয় হচ্ছে অর্গানিক অত ভালো হয় না, যেটা আমার লাগানো ছিল। অলরেডি এই 1000 কিলোমিটার চালিয়েছি, অলরেডি দেখি যার থেকে তা মানে বসেই গিয়েছে, ক্ষয়ে গিয়েছে। এবার এখানে এই গ্রোপোটা এখানে সেট করে দেব, দিয়ে তোমাদের সামনের ভিউজটা তোমাদেরকে দেখাবো, কোনো অসুবিধাই হবে না। এখানে একটা বিচ আছে, বিচটা এখান থেকে 4 কিলোমিটার দূরে, রামাকৃষ্ণা বিচ, আরকে বিচ। তো বিচটা ওরা এই সময় যেতেই সব বারণই করলো, কারণ এত রোদ ওই সময় বললো যে এখানে এখন গিয়ে কোনো লাভ নেই, তাই আমি গেলাম না। A few minutes later. চলো ওকে ভাই, এখন যাচ্ছি হচ্ছে রুফটপে। আমি রিসেপশনে জিজ্ঞেস করলাম যে এদের কোনো শুকানোর জায়গা আছে কিনা, তারা বললো আপাতত নেই, রুফটপে গিয়ে শুকাতে পারো। তো যাচ্ছি, গিয়ে আমার বেস লেয়ারের কিছুগুলো শুকাতে দিতে হবে এখানে। ওয়াও, কোয়াইট গুড রুফটপটা, বেশ ভালো। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমার যে রাইডিংয়ের জ্যাকেটের ভিতরে, হেলমেটের ভিতরে, প্যান্টের ভিতরে যেগুলো পরি, সেই জিনিসগুলো ঘেমে কালকে এত ঘাম হচ্ছিল বলে বোঝাতে পারবো না। তো সেই ঘামের জন্য পুরো একদম বাজে হয়েছিল, তো সেইগুলো একটু শুকাতে দেবো, যেহেতু আজকে স্টে করছি। ভাই এই জিনিসগুলো আমি এখানে শুকাতে তো দিচ্ছি, রোদে শুকিয়েও যাবে, বাট আমার সঙ্গে একই দড়িতে ওদেরও জিনিস শুকাতে দেওয়া আছে, ওরা তুলে নিয়ে না চলে যায় এই জিনিসগুলো। ওকে ভাই, শুকোতে তো দিলাম, টি শার্ট আর প্যান্টটা তো এমনি দিয়ে দিয়েছি। আর ভাই উপর থেকে বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ, নতুন রাজ্য, নতুন লোক, নতুন তাদের ব্যবহার। দেখো প্রত্যেকের বাড়ির ছাদ, তোমাদের বাড়ির ছাদ দেখিয়ে দিচ্ছি। এই সাইডে হচ্ছে পুরো ফুল সিটি এরিয়া, এই সাইডটা। আর এই সাইডটা দেখো সবচেয়ে বেস্ট, এই সাইডটা। এখানে দেখো পাহাড়, অন্ধ্রপ্রদেশের প্রতিটা জায়গায় এমন পাহাড়ই তোমরা পাবে। এখানে হচ্ছে সিটি, ওখানে একটা আন্টি সেভাবে আমাকে ক্যামেরা করছে, ধরে পিটে দেবে বাইরে থাকছে। এখানে দেখো সামনে হচ্ছে পাহাড়, ওদিকে দেখো যত চোখ যাবে পাহাড়। আর এটা কিন্তু সিটিটা হচ্ছে পাহাড়ের উপরেই। যখন আমি বাইক নিয়ে আসছিলাম তখন দেখেছিলে যে আমি পাহাড়ের উপরে উঠেছিলাম আগের ভিডিওতে, তো পাহাড়ের উপরেই এই সিটিটা। আরেকটা জিনিস দেখাই তোমাদের, সামনে আমার এতে তো আইফোনের জুম বেশি হয় না, কিন্তু সামনে দেখো একটা লেখা দেখতে পাচ্ছ পাহাড়ের উপরে, ওখানে কৈলাসগিরি লেখা, কৈলাসগিরি। আর এখন পুরো সূর্য মাথার উপরে। এই মুহূর্তে টেম্পারেচার মিনিমাম 39-40 কাছে এখন টেম্পারেচার। আমাদের ওখানে থেকে অনেক হাই, 5-6 ডিগ্রি তো প্লাসই হবে এই ফুল দুপুরবেলা। এখন বাজে হচ্ছে 1:45। এবার কিছু খেতে হবে ভাই। এখানে আমি ট্রাভেল করলে আমার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমি স্কিনের যত্ন নিতে পারি না, গায়ে কিছু মাখি না, মুখে ফাটে না, ডিহাইড্রেট হয় মুখ। আর সেকেন্ড হচ্ছে আমার খাওয়া ঠিক মতো হয় না। আমি দেখি জোম্যাটোতে কিছু অর্ডার করে কিছু খেতে হবে। হোটেলটা আই থিঙ্ক নতুন করেছে, কারণ আমার রুমেও যেখানে দেখলাম সব লয়েলডের এরা এসি লাগিয়েছে, লয়েলডের এসির কম দাম হয়, আর সব নতুন এসি। তো এখানে এসির খামগুলো পড়ে সব কটা রুমে, মনে হয় এটা নতুন করেছে বিল্ডিংটা। 6 hours later. Let's go guys, let's go.
বাইকে নিচে এসছে আর ভাই ধুলো ভর্তি একদম। ক্যাজুয়াল ড্রেসে জিন্স, যে স্যুটস আর গায়ে ক্যাজুয়াল একটা শার্ট ওভার সাইজ, এটা পরেছি। আর বাইরে এত সুন্দর হাওয়া চলছে, একটা স্মুদিং হাওয়া, দেখতে পাচ্ছ গাছ সেরকম হালকা নড়ছে, একটা স্মুদিং হাওয়া চলছে, এত সুন্দর, এত দারুণ না, মারাত্মক হাওয়া চলছে। মোবাইলে ম্যাপও সেট, রামাকৃষ্ণ বিচ 4.1 কিলোমিটার 12 মিনিট দেখাচ্ছে। আমাকে তাহলে যেতে হবে সোজা ইউটার্ন নিয়ে এদিকে যেতে হবে, তাই তো? চলো বিসমিল্লাহ, চলো। এইটা যেটা লাগিয়েছি না, এইটা আমাকে এই সাইডে লাগাতে হবে এখানে, কিংবা এখানে তো লাগানোর জায়গা নেই, একটু সাইড করে লাগাতে হবে, এই সাইডে লাগাতে হবে অ্যাটলিস্ট। এটা বড্ড পুরো সামনে মুখের উপরে একদম হয়ে গেছে, এই চাবি বার করার জন্য খুব সমস্যা। ইউটার্ন নিতে হবে মনে হয়। আর ভাই কলকাতার মতো সেম জ্যাম কলকাতার মতো সব সময়। সাইড থেকে কেটে বাড়াতে হবে, কারণ এটা প্রপার সিটি এরিয়াতে আছি, তো কলকাতার মতো জ্যাম তো হবেই। রেড সিগনাল। এই টোটাল 800 কত 877, আরও এর ওপর 50 কিলোমিটার অ্যাড করবে। যাই হোক, এই 920-30 কিলোমিটার চালিয়েছি, আমাদের কলকাতা বাদ দিয়ে কোথাও সিগন্যাল পাইনি। না আমি উড়িষ্যাতে সিগন্যাল পেয়েছি, না উড়িষ্যা থেকে বার হয়ে টোটালি আসার হাই রোডে তো সিগন্যালের কোনো প্রশ্নই ওঠে না, কোনো সিগন্যাল পাইনি। এখানে এসে তবে আমাদের কলকাতার মতো সিগন্যাল, মানে আমি কলকাতার মতো ব্যাপারটাই ফিল করছি এখানে এসে তবে। আর ভাই দুপুরে অত লেটে 3টের দিকে যে বারবিকিউ নেশন থেকে বিরিয়ানির যে মিলটা নিয়েছিলাম, খেয়ে পুরো পেট ভর্তি। ভেবেছি যে সন্ধ্যের সময় ইডলি, ধোসা, সাম্বার, চাটনি একটু ট্রাই করবো, কিন্তু সে হলোই না, পেট পুরো ভর্তি। রাতেই খাবো না, বেশি ওভার খাওয়াও যাবে না, যেহেতু আমার জিম পুরো স্টপ আছে। চলো দেখলে, বাইক নিয়ে না বার হলে এই জিনিসগুলো জানাই যেত না। আর যদিও বিচ এরিয়ার মধ্যে, ওরে বাপরে, চলো দেখে নাও ভাইজ্যাক, হ্যাশট্যাগ পিছন থেকে ভাইজ্যাক। আমি তো এই ট্রিপে কোনোদিন ভাবিনি যে ভাইজ্যাকে আসবো। আগে বিচ ভাইজ্যাক বিচ, ভাই দারুণ বিচ তো, মেন রোডের ধারেই দেখো, লম্বা দারুণ বিচ, সামনে ওটাই বিচ। এসে গেছে, আমি গাড়িটা এখানে তাহলে এখানেই সাইড করে দিই, একদম কর্নারের কাছে। প্রবলেম হবে না তো? প্রবলেম হলে আমি গাল খাই ভাই, আমার জন্য যদি প্রবলেম হয় তো আমি গাল খাই। বাট যখন নাম্বার প্লেট দেখবে ওয়েস্ট বেঙ্গলে, তখন পুরো বেঙ্গল, তোমরা ভাই লোক, তোমরা সবাইও গাল খাবে। ওই জন্যে বাইরে এসে যেখানেই যাই আমি চেষ্টা করি আমার জন্যে যেন আমি কোনো খারাপ কাজ না করি, আমার জন্যে পুরো ইন্ডিয়া গাল খাবে। আমি ইন্ডিয়ার বাইরে গেলেও আমি সব কাজ করি, কারণ ওখানে আমাকে নয়, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে হয়। প্রতি সোলো ট্রাভেলারই একটি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে। লেটস গো গাইস, ফার্স্ট সাউথের সমুদ্রে ভাই, বালি আমি প্যান্ট গুটিয়ে নিয়েছি, না তো বালি ভর্তি হয়ে যাবে। এই হচ্ছে ভাইজ্যাগের মেন বিচ। ভাইজ্যাগে দুটো বিচ আছে, একটা হচ্ছে আরকে বিচ, মানে রামাকৃষ্ণ বিচ, যেটা এখন আমি আছি, আর একটা অন্য কি একটা বিচ তোমরা ম্যাপে দেখতে পাবে। তো বিচটা হচ্ছে পুরো ফুল বালি ভাই, আমি এটুকু নেমেছি, পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে। আর এটা হচ্ছে পুরো বিচ এরিয়া, এখানে হচ্ছে যত হোটেল, এইসব হোটেলগুলো হচ্ছে খুবই এক্সপেন্সিভ, আমি চেক করলাম, খুবই এক্সপেন্সিভ। আর এখানে দেখো, হেয়ার সুইমিং ইজ প্রোহিবিটেড। এই যে বিচটায়, এই রামাকৃষ্ণ বিচে কাউকে এখানে গা ধুতে দেয় না, কারণ এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর এটা অনেকটা ডেপথ, আমি যেটা শুনলাম, মানে গুগল ইন্টারনেট থেকে শুনলাম, এখানে কাউকে গা ধুতে দেয় না। টোটাল ভাইজ্যাগে একটাই বিচ আছে, যেটা আরেকটা বিচ, মেন বিচ, যেখানে ওয়াটার অ্যাক্টিভিটি এবং সব কিছু হয়। সাউথে এসছি, আর সাউথে নারকেল গাছ তোমাদেরকে দেখাবো না, এটা হতে পারে। এই হচ্ছে সাউথের নারকেল গাছ, বাইরের সব প্রপার্টি এরিয়া। পুরো সমুদ্র হচ্ছে 3 কিলোমিটার এটা লম্বা, ওখান থেকে ওখান পর্যন্ত 3 কিলোমিটার পুরোটাই হচ্ছে এরকম খোলা। মাঝে এই নারকেলের এখানে আছে, আর ওখানে বসার জায়গাও করা আছে, বেড, চেয়ার, রিক্লাইনারও লাগানো আছে।
যেগুলো এখন মনে হয় এগুলো সব গুটিয়ে নিয়েছে, এর ভিতরে লাগানো আছে। আর এই যে ভাইবসটা দেখছো না, এর ভিতরেই বসা জায়গাটা, এটা আমার দেখে ফার্স্ট ফুকেতের কথা মনে পড়েছে। যারা ফুকেত ট্রাভেল করেছো তারা এরম সিন অবশ্যই দেখেছো। ফুকেতটা এরামই জায়গা, রাস্তার ধারেই এরমই গাছ, আর তারপরে হচ্ছে বিচটা এরামই, রাস্তার ধার থেকে নেমেই এরামই গাছ, আর তারপরে এরম খোলা বিচ, আর বিচে আর ওখানে বিচটা হচ্ছে মাটি টাইপের, আই মিন বালি, কিন্তু এত উঁচু বালি নয়। এ বালিগুলো নিয়ে লোকে ঘর বাঁধা যাবে এরম একটা বালি, পুরো যেন মরুভূমিতে আছে। হ্যাঁ এক্স্যাক্টলি, পুরো মরুভূমিতে। দেখো বালিটা দেখো শুধু, এখানে এরম বালি অ্যাটলিস্ট আমি কোনোদিন বিচে দেখিনি, এখানে এসেই ফার্স্ট দেখছি। আচ্ছা, এই জন্যে এখানে সুইমিং করতে বারণ, কারণ অনেকটাই ডেপথ দেখে বোঝা যাচ্ছে। এখান থেকে সোজা নিচু হয়ে গেছে পুরো নিচে। এখানে সবাই বসে আছে, বাপরে আওয়াজটা একটু শোনো। আমি এখানে অনেকক্ষণ ধরে বসে আছি, অনেকক্ষণ দিয়ে। এই সামনে যে গ্রুপটা দেখছো, কাপল গ্রুপ, এরা এখানে কেক এনে, অনেকে আই থিঙ্ক কারো বার্থডে সেলিব্রেট করছে, কেক ফেক কাটছে, বেশ একটা ভালো মজা লাগে। সোলো ট্রাভেলার হলে কত কি এমনই দেখতে হয় বসে বসে, নিজের কাজের থেকে বেশি, নিজের ঘোরার থেকে বেশি, নিজের আনন্দের থেকে বেশি এই ক্যামেরায় তোমাদেরকে কি রেকর্ড করে দেখাবো এটা, আর বাদবাকি সব কিছু বসে বসে এখানে দেখা। এখানে প্রায় 1-1.5 ঘন্টা আমি বসে আছি এমনই, এই পাথরের ওপরে সাইডে যে পাথরগুলো আছে। আর পুরো সেম আমার পিছনের এই জায়গাটা দেখো, ওদিক থেকে শুরু করে পুরো সেম এই জায়গাটা, পুরো ফুকেতের মতো। তো ভাই লোক যারা ফুকেতে গেছো তারা আর রিলেট করতে পারবে, এই জায়গাটা পুরো ফুকেতের মতো। তবে একটা জিনিসের অভাব, যেখানে ফুকেতে পাওয়া যায় এখানে সেটা পাওয়া যায় না, সেটা কি আমি নাইবা বললাম। আর ভাই হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে দেখাই, আমরা আছি হচ্ছে এখন, আমি আছি হচ্ছে এখানে দেখো, রামাকৃষ্ণা বিচ, অন্ধ্রপ্রদেশ, ভাইজ্যাক, বিশাখাপত্তনম। এই পুরো সি, সামনে যে সিটা দেখছো, এই সিটা হচ্ছে এই, ব্যাস এই যে সামনে সিটা দেখছো সোজা, সামনে দেখো একটা ওখানে জাহাজ, ওগুলো দাঁড়িয়ে, সামনে আরও যে ছোট ছোট লাইটগুলো দেখছো ওগুলো সব জাহাজ। এই সিটা হচ্ছে এটা, এই সিটা হচ্ছে বে অফ বেঙ্গল। এই সিটার নাম হচ্ছে, আমি জুম আউট করলে বে অফ বেঙ্গল, আমরা এখানে আছি। এবার আমার কালকের এখান থেকে রুট হবে, এখান থেকে এই কোস্টাল এরিয়া, এই সমুদ্রের পার ধরে সোজা আসব, এসে আমি আস্তে আস্তে এদিকে চলে আসব। কেরালা হচ্ছে এদিকে, কেরালা হচ্ছে এই কোচি, এখানেও আমার ডেস্টিনেশন, আমার লাস্ট ডেস্টিনেশন এখানে কন্যাকুমারী, পুরো ম্যাপে শেষ। তারপরে হচ্ছে সমুদ্র, এই যে সমুদ্রটা এটা হচ্ছে অ্যারাবিয়ান সি, কেরালার এই সাইডে সমুদ্রটা হচ্ছে অ্যারাবিয়ান সি। এখান থেকে হচ্ছে লাক্ষাদ্বীপ যাওয়ার ইচ্ছা আছে, যদি পারমিশন পাই, যদি ঠিক হয় বাইক আমি ওখানে রেখে লাক্ষাদ্বীপ পর্যন্ত ঘুরে আসতে পারি। এই হচ্ছে অ্যারাবিয়ান সি, এখান থেকে কেরালা থেকে ওমান, ইয়ামেন সব কিছু যাওয়া যায়, অ্যারাবিয়ান সি। এখন আমরা আছি বে অফ বেঙ্গলের পাশে, তারপরে চলে যাব হচ্ছে অ্যারাবিয়ান সি। এই ভিডিওতে তোমাদের দুরকম সমুদ্র আমি তোমাদেরকে দেখাবো, বে অফ বেঙ্গল, অ্যারাবিয়ান সি, পাহাড়, সব কিছু এই ভিডিওতে তোমাদের দেখাবো। এত বড় রোড ট্রিপ তোমরা কমপ্লিট একটা ইউটিউব চ্যানেলের প্যাকেজ হিসাবে তোমরা পাচ্ছ। তো যাই হোক ভাই, এই ভিডিওটা তাহলে এই পর্যন্ত এন্ড করলাম। আই হোপ তোমরা ভিডিওটা অনেক এনজয় করেছো, আরও অনেক এনজয় করবে। বি সেফ, স্টে হেলদি অ্যান্ড কিপ স্মাইল। বাই।